পানিহাটিতে এখন নির্মল আনন্দ। উপর থেকে হয়তো কাদম্বিনী ঘটনার ঘন ঘটা দেখছে আর ভাবছে, ইস, প্রশাসনের এই কঠোর মনোভাব যদি তৃণমূল জমানায় দেখা যেত তাহলে হয়তো বেঘরে হারিয়ে যেতে হতো না তাকে, তার পরিবারের কোল খালি হতো না। কিন্তু তার হলো কই? সব জেনেও কার্যত চুপ ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করের ঘটনার পরই তড়িঘড়ি বলির পাঠা করে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার চিত্রনাট্য এমনভাবেই সাজানো হয় যে সমাজের চোখে সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত হিসেবে দেখানো হয়, কিন্তু আসলে ঘটনার পেছনে অনেকের ভূমিকা ছিল তা প্রথম থেকেই বলে আসছিলেন কাদম্বিনীর বাবা মা। একমাত্র মেয়েকে হারিয়ে তাকে সুবিচার পাইয়ে দিতে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেছেন দেবনাথ দম্পতি। কিন্তু তারপরেও শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় চোখের সামনে ঘুরে বেরিয়েছেন তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্তরা। একাধিক অসঙ্গতি থাকলেও ডেকে জিজ্ঞাসাবাদ তো দূরের কথা, নির্মল, সঞ্জয়, সোমনাথদের বিরুদ্ধে একটা কথাও বলতে শোনা যায়নি মমতাকে। বরং তৎকালীন প্রশাসনের নিরবিচ্ছিন্ন মদতে তারাও বুক উঁচিয়ে ঘুরে বেরিয়েছেন, আর অন্তরালে থেকে হয়তো শুধু চোখের জল ফেলে গিয়েছেন কাদম্বিনী। তবে রাজ্যে পালাবদলের পর দুর্বৃত্তদের এবার চোখের জল ফেলার সময় এসেছে, তা 9ই আগস্ট স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাগ্রতার সঙ্গে শুভেন্দু বলেন, আমার যা করার আছে করব, অভয়া ভুলিনি। আমার যা করার আছে করব, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। মুখ্যমন্ত্রীর কথা মতোই বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অ্যাকশন। অভয়ের বাবার নতুন করে অভিযোগ দায়েরের দুদিনের মাথায় বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে গ্রেপ্তার করা হয়েছিল প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। রাতেই পুলিশের জালে অভয়ার স্বঘোষিত কাকু অর্থাৎ প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। আর পুলিশের এই অ্যাকশনে খুশি কাদম্বিনীর মা। শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তৃণমূল সরকারের সঙ্গে বিজেপি সরকারের পার্থক্য বোঝালেন রত্না দেবনাথ। তিনি লেখেন, প্রাক্তন এবং বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে তফাৎ স্পষ্ট। মাননীয় মুখ্যমন্ত্রী সাংবিধানিক নিয়মে থেকে যে কথা দিয়ে গিয়েছিলেন 9ই আগস্ট ট্রাস্টের মঞ্চে, সেই মতো প্রশাসন কাজ শুরু করায় দুজন অপরাধী আজ গ্রেপ্তার হয়েছে। আরও হবে। বাংলার সব মা মেয়ের সুরক্ষা নিশ্চিত, কারণ বর্তমান মুখ্যমন্ত্রী সবার দায়িত্বশীল দাদা, ভাই। সেই পোস্টেই আক্ষেপ করে তিনি লেখেন, 5 বছর আগে এমন মুখ্যমন্ত্রী, এমন স্বাস্থ্যমন্ত্রী থাকলে আমার মেয়েকে কেউ আমার থেকে কাটতে পারত না। আর এখানেই দুই মুখ্যমন্ত্রীর পার্থক্যটা স্পষ্ট হয়ে গেল। এক মুখ্যমন্ত্রী অভিযুক্তদের বাঁচাতে কত চেষ্টাই না করে গিয়েছেন, আর বর্তমান মুখ্যমন্ত্রী কাদম্বিনীকে বিচার পাইয়ে দিতে বদ্ধপরিকর। তিনজনের নাম আমি বলিনি, ভিডিও বলেছিল। ভিডিও কথা বলে, যা তার তথ্য প্রমাণ ছিল তার ভিত্তিতে সবাই দেখেছেন। এবং একটা রাজ্য পুলিশের, দেখুন, আমি সেদিন পরিষ্কারভাবে বলেছি, 3 জন আইপিএসকে সাসপেন্ড করা, ডাক্তারদের মেডিকেল কাউন্সিলের তাদের যে মেম্বারশিপ মানে ডক্টরশিপ খারিজ করা, এবং সিবিআই ইডিকে এনওসি দেওয়া, এটা আমাদের সুযোগ ছিল, আমরা প্রথমেই করে দিয়েছি। অন্যদিকে অপরাধীদের আড়াল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন পুরমন্ত্রী অভিমিত্রা পাল। আর যদি নির্মল বাবু অ্যারেস্ট হয় তাহলে মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার, কারণ তিনি সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কথা বলতে বলতে ঝাড়গ্রাম থেকে বিনীত গোয়েলের সাথে এসেছিলেন। তিনি কেন বলেননি যে বিনীত 6টার পরে পোস্টমর্টম হয় না, তুমি 6টার পর পোস্টমর্টম করো না, বিনীত বডিটাকে রেখে দাও, কালকে আরেকবার করে আমরা আরেকটা সেকেন্ড ওপিনিয়ন নেব। তিনি চেষ্টা করেননি, বরঞ্চ তিনি চেষ্টা করেছেন তার পুলিশকে দিয়ে ঘুষ খাইয়ে অভয়ার বাবা মার মুখটা চুপ করিয়ে দেওয়ার। তাই প্রশ্নের উত্তর, যদি নির্মল বাবুকে অ্যারেস্ট করে দিতে হয়, যদি সোমনাথ বাবুকে অ্যারেস্ট করার দাবি আমি রাখি, তাহলে মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও অ্যারেস্ট করা দরকার, এটা আমার মনে হয়। সব মিলিয়ে আরজিকর কাণ্ডের ফাইল খুলতেই একদিকে যেমন নির্মল, সঞ্জীবরা গ্রেপ্তার হয়েছেন, তেমনই বিপদ বাড়ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীরও। কোন সমবেদনাটা জানাইনি, কোন অ্যাকশনটা নিইনি। ঘটনা যখন ঘটেছিল আমি ঝাড়গ্রামে ছিলাম, আমি ঝাড়গ্রাম থেকে ফিরছিলাম, হঠাৎ খবরটা গাড়িতে আস্তে আস্তে জানতে পারলাম। জানতে পেরেই সঙ্গে সঙ্গে আমি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে যোগাযোগ করলাম। ওরা তখন আমাকে রিপোর্ট করলেন যে আমরা এখানে আছি হাসপাতালে। আমার সাথে 100 বার কথা হয়েছে, মিনিট টু মিনিট। আমি সারা রাত ঘুমাইনি। আমার সাথে পুলিশ কমিশনার রাত 2টো পর্যন্ত কথা বলেছেন, এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশ এসকর্ট করে ডেড বডি নিয়ে গেছে। এখন কি তবে স্রেফ সময়ের অপেক্ষা? ক্যালকাটা নিউজ।